দাও বাবা, মাছটা দাও, আমি কাটি যাই। আম্মা, মাছটা তো আমাদের না, আইসটা আমাদের। কি বললা তুমি? মাছের আইস কিনছো আর ওইটা নিয়ে তুমি শ্বশুর বাড়ি আইছো? আব্বা, আমি তো বুঝতেছি না, তো অবাক হওয়ার কি আছে? মাছের দাম কত জানেন? ইলিশের কেজি 3000 টাকা। এই মাছটাতে প্রায় 200 গ্রাম আইস হবে। তাহলে কত টাকার আমি মাছের আইস কিনলাম? শোনেন আব্বা, ধরেন আমি আপনাকে 10টা গোলাপ ফুল দিলাম, কিন্তু সেই গোলাপের কোনো গ্রান নাই, সেই গোলাপের কোনো মূল্য আছে? অতএব ইলিশের গ্রানটাই হচ্ছে বিষয়, মাছটা কোনো বিষয় না। আর সবচেয়ে বেশি গ্রান থাকে আইসের মধ্যে। তাছাড়া এই ইলিশের আইসটা আপনি বাড়ির চারপাশে ফেলে রাখেন আব্বা, দেখবেন 2-10 দিনও এর গ্রান শেষ হবে না, শুধু এর গ্রান মোমো করবে। আমাদেরই করবেন না, উনি আবার মাছ নিয়ে চলে যাবে, তো আইসটা রেখে দেন, রান্না শুরু করেন মনোযোগ দিয়ে। বেগুন ইলিশ, দুলা ভাই, আপনি আইছেন তো আইছেন মুরগির ঠ্যাং আর মাছের আইসটা নিয়ে আইছেন। সি 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 সি, মান সম্মান আর কিছু রাখলেন না। আরে যার জন্য করলেন চুরি সেই বলে চোর। আরে তোমার বিয়ে উপলক্ষে প্রয়োজন, না হলে কি আমি আর মাছ আর মুরগি নিয়ে আসি? তুমি দাঁড়ায় দাঁড়ায় মামো গন্ধ শুকরা নাকি ওর মাথা ফাটানোর লেগে কিছু দিবা, নাকি আমি মুন্নিরে তুললে ওর মাথা ভাঙবো? ওই আর সোফা আমার বাপের মুন্নির বাপের কাছে খারাপ